বিশ্ব থেকে করোনা ভাইরাস যেতে না যেতে আরেক মহামারী ভাইরাস হানা দিচ্ছে পুরো বিশ্বে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আফ্রিকার দেশ কঙ্গোতে প্রথম শনাক্ত হয়েছিল মাঙ্কি পক্স বা এমপক্স। এই মহাদেশের বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে ইউরোপের সুইডেন ও এশিয়ার পাকিস্তানেও। বাংলাদেশেও মাঙ্কি পক্স বা এমপক্স সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। হটলাইন নম্বর 16263 ও 10655। সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। 2022 সালের পর মাঙ্কিপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো WHO এই সতর্কতা জারি করল। মাঙ্কিপক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস। এই জাতীয় ভাইরাসের মধ্যে রয়েছে গুটি বসন্ত ও কাউপক্স। যেভাবে সংক্রমণ ছড়ায়, সংক্রমিত ব্যক্তির সরাসরি যে কোনো ধরনের স্পর্শ বা যৌনমিলনের মাধ্যমে, ব্যবহার করা কাপড় বা সুই বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে, আক্রান্ত প্রাণী শিকার করা, কাটা বা রান্না করার সময়, কম তাপমাত্রায় আক্রান্ত প্রাণীর রান্না করা মাংস খেলে, এমনকি আক্রান্ত গর্ভবতী মায়েদের থেকে তাদের অনাগত শিশুর কাছেও ভাইরাসটি যেতে পারে। রোগের লক্ষণ। এই রোগের লক্ষণগুলো জীবাণু সংক্রমণের সাধারণত 3 থেকে 17 দিনের মধ্যে শুরু হয় এবং সাধারণত 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হয়। তবে রোগীর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে তা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, লিম্ফ নোড ফুলে যাওয়া, দুর্বলতা, গলা ব্যথা, কাশি এবং ত্বকে পানি ভর্তি ফোসকা। চিকিৎসা। এমপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ করার সেরা উপায় টিকা গ্রহণ। এর টিকা রয়েছে, কিন্তু সাধারণত তারাই শুধু এটি নিতে পারেন যারা সংক্রমণের ঝুঁকিতে বা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছে। এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, সাধারণত উপসর্গভিত্তিক চিকিৎসা, পরিচর্যা, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ পেলেই রোগী দ্রুত ভালো হয়ে যায়। বাংলাদেশে এখনও এই রোগে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে রোগটি সম্পর্কে সবাইকে জানানো এবং সচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে উৎসাহিত করা প্রয়োজন। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।